সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের HTML এর পর্ব 24 পার্ট। তো আমরা এটা মিনিট ওপেন করতেছি। ওপেন করার পর আগের যে পার্টগুলো ছিল এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আজকে এখন আমরা দেখব যে কীভাবে HTML এ ক্লাস ইউজ করতে হয়। আমি প্যাকেজ নতুন করে স্টার্ট করতেছি, স্টার্ট সার্ভার। ওকে, তো এখানে আমি একটি হেডিং দিচ্ছি, সে S2, দেন মাই নেম ইজ মশিউর, এই লেখাটা আমি লিখতেছি এখানে। ওকে, সেভ করতেছি। সেভ করার পর ব্রাউজার ওপেন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট। এখন এই মাই নেম ইজ মশিউর যে লেখাটা আমি লিখলাম, এই লেখাটাকে আমি রেড কালার করতে যাচ্ছি। এখন আপনারা একটা ওয়ে জানেন যে এখানে যদি আমরা স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন কালার প্রপার্টি দেন রেড সেমিকলন দিয়ে ইউজ করি এবং সেভ করি, কালারটা কিন্তু রেড হয়ে গেছে। বাট আমি এই মেথডটা ইউজ করতে যাচ্ছি না, আমরা একটু ভিন্ন মেথড দেখব। ঠিক আছে, ক্লাস ইউজ করে কিভাবে স্টাইল করতে হয়। তো S2 ট্যাগের ভিতরে আমি একটি অ্যাট্রিবিউট ইউজ করতেছি ক্লাস নামে, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। এখানে আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন, আপনার যা খুশি তা নিয়ে নেন, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল আমি এখানে এই নামে ক্লাস নিচ্ছি। ওকে, আপনি যে কোনো নামে নেন, কোনো সমস্যা নেই। সেভ করতেছি। সেভ করার পর এখন এই ক্লাসটাকে ধরে দেন আমি এই হেডিংটাকে কালার করব। তো এটা করার জন্য অবশ্যই আমাদেরকে হ্যাড ট্যাগের ভিতরে যেতে হবে। তো এখানে হ্যাড ট্যাগের ভিতরে আমরা একটি ট্যাগ ইউজ করব, স্টাইল ট্যাগ। এখানে যে আমরা S2 ট্যাগের ভিতরে স্টাইল ইউজ করি ওটা কিন্তু ট্যাগ না, ওটা হচ্ছে অ্যাট্রিবিউট। বাট এখন আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ট্যাগ। স্টাইল ট্যাগ শুরু করতেছি এবং এখানে স্টাইল ট্যাগ স্ল্যাশ দিয়ে শেষ করে দিচ্ছি। এখন এই স্টাইল ট্যাগের ভিতরে ইন্টার দিয়ে ক্লাস ধরে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে যেটা করতে হবে, প্রথমে এখানে এই S2কে আমরা কালার করতে যাচ্ছি, মানে S2-র ভিতরে যা রয়েছে। তো প্রথমে S2কে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সিলেক্ট করার জন্য যেটা করব, আমরা S2কে না ধরে আমরা এই ক্লাসটিকে ধরতে পারি। আর মনে রাখবে যে ক্লাসকে ধরতে হয় হচ্ছে ডট দিয়ে, ডট দেন আমি এই যে ক্লাসটিকে ধরলাম, দেন সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করব, ইন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। এখন এই যে আমি লিখলাম এটা হচ্ছে CSS এর ভাষায় এটাকে বলা হয় যে সিলেক্ট করা বা সিলেক্টর। ঠিক আছে, আর হচ্ছে সিলেক্ট করার পর দেন আপনাকে প্রপার্টি ইউজ করতে হবে। প্রপার্টি হচ্ছে যে আমরা কালার করতে যাচ্ছি, তাহলে কালার ইউজ করতে হবে, দেন ভ্যালু ইউজ করতে হবে। তো আমি এখানে রেড দিচ্ছি, সেমিকলন দিয়ে সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করতেছি। আমরা দেখতে পাচ্ছেন যে এটা রেড হয়ে গিয়েছে। ওকে, আমি এই ফন্টটাকে এখানে নিয়ে আসতে যাচ্ছি মাঝখানে। ঠিক আছে, আমরা খুব সহজে এটা করতে পারি। কিভাবে, এখানে যদি আমরা একটা ইন্টার দেওয়ার পর টেক্সট হাইফেন অ্যালাইন কোলন দিয়ে যদি আমরা সেন্টার ইউজ করি এবং সেমিকোলন দিয়ে শেষ করে দেই, টেক্সট হাইফেন অ্যালাইন কোলন দিয়ে সেন্টার, দেন আমরা ব্রাউজার ওপেন করতেছি এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আমি এই টেক্সট অ্যালাইন সেন্টারটা বাদ দিচ্ছি, এখান থেকে এটা বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পর মনে করেন যে আমি একটু আগে যে টেক্সট অ্যালাইন সেন্টার প্রপার্টিটা ইউজ করেছি, এটা আপনি নতুন কোনো একটা ক্লাস অ্যাড করে তারপর করতে আছেন, সেটা আপনি করতে পারেন। ফর এক্সাম্পল আমির পরে এখানে নতুন করে আরেকটি ক্লাস নিচ্ছি আমি তুমি নামে, এটা নতুন একটি ক্লাস। ঠিক আছে, তো এখন আমি এখানে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখন এই ক্লাসটাকে ধরে আমি এই লেখাটাকে মাঝখানে আনবো। তো তুমি ক্লাসটাকে ধরতেছি, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, দেন এখানে টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করতেছি। সেভ করার পর ব্রাউজার ওপেন করতেছি এবং দেখতে পাচ্ছেন যে আপনারা মাঝখানে চলে আসছে। এখানে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার জাস্ট এটা বোঝানো যে আপনি একটা ট্যাগের ভিতরে ক্লাস একের অধিক আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে 2টা ইউজ করেছি, আপনি ইচ্ছে করলে আরেকটা ইউজ করতে পারবেন। কীভাবে, জাস্ট স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর যে ক্লাসের নাম ওটা আপনি লিখবেন। তো এভাবে স্পেস দিয়ে একাধিক ক্লাস ইউজ করে ওই ক্লাসগুলো ধরে আপনি স্টাইল করতে পারবেন। আশা করি ক্লাস সম্বন্ধে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। থ্যাংক ইউ।